আজ বানাবো একদম ইজি ওয়েতে চিজ পরাঠা। এখানে আমি দুটো স্টাফিং ইউজ করবো, একটা ভেজ একটা নন ভেজ। তো ভেজ হচ্ছে আমার শাশুড়ি মা পিওর ভেজিটেরিয়ান, তার জন্য। তো ভেজের জন্য আমি কি করেছি, এখানে ধনেপাতা কুচি, সামান্য একটু চাট মশলা, আর যেহেতু আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তার জন্য রেড চিলি পাউডার নিয়েছি। একটা চিজ গ্রেডার নিয়ে এবার আমি চিজটাকে গ্রেড করে পরোটার মধ্যে দিয়ে দেবো। যতটা পরিমাণ দেওয়ার ইচ্ছা হবে ততটা পরিমাণ দেব। দিয়ে এবার পরোটাটা আমি আটকে নেব, কারণ এবার পরোটাটা আমার বেলতে হবে। সবথেকে সহজলভ্য পদ্ধতিতে আমি এই চিজ পরোটাগুলো বানাচ্ছি, জাস্ট বাড়িতে পড়ে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে। এরকম না যে আমি এর ভেতরে প্রচুর কিছু স্টাফিং ইউজ করেছি। এখন যেহেতু বাড়িতে আমরা 4 জনই থাকি, তাই 4টেই পরোটা বানাবো, কারণ এটা এখন আমরা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খাবো। এটা হলো আমার ভেজ চিজ পরাঠা। এবার বানাবো আমি নন ভেজ। তো নন ভেজের মধ্যে কিছুই না, শুধু গার্লিকটা অ্যাড করেছি, আর তার সাথে আমার কাছে একটু মিক্স হার্ব ছিল, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। আমি যেহেতু 3 জনের মতো করে বানাবো, তাই প্লেটের মধ্যে আমি এখানে ধনেপাতা, মিক্স হার্ব, একটু নুন, গার্লিক, চাট মশলা আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়ে জিনিসটাকে মিক্স করে নিলাম। সেম পদ্ধতিতে পরোটাটা বেলে নিলাম। এবার তারপরে আমি যে মিক্সচারটা রেডি করেছিলাম সেটাই পরোটার মধ্যে দিয়ে পরোটাটা এবার আটকে এবার লেচিটা আমি বেলে নেব। আর পরোটাগুলো সবই আমি শ্যালো ফ্রাই করেছিলাম, ডিপ ফ্রাই কিছু করিনি। আর ট্রাস্ট মি, পরোটাগুলো দেখতে যত সুন্দর ছিল খেতেও তত টেস্টি ছিল, কেন চিজ আমাদের সবার ফেভারিট।